আজ আমরা রবার্ট কিওসাকির লেখা মানে ওই যে বিখ্যাত বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড সেটা নিয়ে একটু সনমা আলোচনা করব। হ্যাঁ, এই বইটা তো অনেকের কাছেই বেশ পরিচিত আর বেশ আলোড়নও ফেলেছিল। ঠিক তাই, বইটার মূল আইডিয়াটাই খুব ইন্টারেস্টিং, তাই না? লেখকের নিজের দুই বাবার গল্প। একজন হলেন ওনার নিজের বাবা, যাকে উনি বলছেন পুয়ার ড্যাড। উনি উচ্চশিক্ষিত, ভালো সরকারি চাকরি করেন, কিন্তু সব সময় যেন টাকা পয়সা টানাটানিতে থাকেন। আর অন্যজন হলেন ওনার বন্ধুর বাবা, রিচ ড্যাড। উনি কিন্তু স্কুলের গণ্ডিও শায়দ পার করেননি, কিন্তু ব্যবসার বুদ্ধি, বিনিয়োগ এসবে দারুণ পাকা, আর প্রচুর সম্পদও বানিয়েছেন। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই বই থেকে কিছু জরুরি শিক্ষা, কিছু দৃষ্টিভঙ্গি খুঁজে বের করা, যেগুলো হয়তো আমাদের টাকা পয়সা নিয়ে চিরাচরিত ভাবনাগুলোকে একটু চ্যালেঞ্জ করবে। একদম। আর দেখুন, কিওসাকি শুরুতেই একটা খুব জরুরি কথা বলেন, আমাদের যে গতানুগতিক স্কুল কলেজ আছে না। হ্যাঁ, সেখানে কিন্তু টাকা পয়সা ম্যানেজ করা ফাইন্যান্সিয়াল লিটারেসি এই জিনিসটা সেভাবে শেখানো হয় না। ঠিক, আমরা অঙ্ক শিখি, বিজ্ঞান শিখি, কিন্তু টাকা কি করে বাড়ে সেটা শিখি না। একদম। এই জ্ঞানটা আসে মূলত পরিবার থেকে বা ধরুন জীবনের ঠেকে শেখা অভিজ্ঞতা থেকে। ওই যে রিচ ড্যাড, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকলেও উনি যে সফল, সেটা এই প্রায়োগিক জ্ঞানের জোরেই। আমার কাছে বইটার সবচেয়ে মনে দাগ কাটার মতো বিষয় হল অ্যাসেট আর লায়াবিলিটি, সম্পদ আর দেনার পার্থক্যটা। ও হ্যাঁ, এটা তো একেবারে কোর কনসেপ্ট। কিওসাকি যেভাবে দেখিয়েছেন, আমরা অনেক সময় এমন জিনিস কিনি যেগুলো আসলে আমাদের পকেট থেকে টাকা বের করে নেয়, কিন্তু আমরা ভাবি এটা বুঝি স্ট্যাটাস বা সম্পদ। ঠিক, যেমন ধরুন একটা খুব দামি গাড়ি কিনলাম লোন করে, সেটা দেখতে ভালো লাগছে, কিন্তু প্রতি মাসে কিস্তি, তেল, মেইনটেনেন্স এগুলো তো টাকা নিয়েই যাচ্ছে। কিওসাকির সংজ্ঞায় অ্যাসেট বা সম্পদ হলো সেটাই যা আপনার পকেটে টাকা আনে। ধরুন বাড়ি ভাড়া থেকে আয়, বা ধরুন শেয়ার থেকে ডিভিডেন্ড, কিংবা নিজের ব্যবসার লাভ। আচ্ছা। আর লায়াবিলিটি বা দেনা হলো ঠিক উল্টোটা, যা আপনার পকেট খালি করে। ও যে গাড়ির লোন, ক্রেডিট কার্ডের বিল। মজার ব্যাপার হলো কিওসাকির মতে এমনকি নিজের থাকার বাড়িটাও অনেক ক্ষেত্রে লায়াবিলিটি হতে পারে। তাই নাকি? থাকার বাড়ি? হ্যাঁ, কারণ সেটা সরাসরি আপনার পকেটে টাকা আনছে না, বরং সেটার জন্য ট্যাক্স দিতে হচ্ছে, মেরামতির খরচ হচ্ছে। মূল ফোকাসটা হওয়া উচিত আয় তৈরি করে এমন অ্যাসেট বাড়ানোর। ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উনি বলেছেন, অর্থের জন্য কাজ না করে অর্থকে নিজের জন্য কাজে লাগানোর ব্যাপারটা। হ্যাঁ, একদম। বইতে একটা কথা আছে না, ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। এটার মানে কি দাঁড়ায়? কি শেখার কথা বলছেন উনি? এটার মানে হলো শুধু মাসের শেষে একটা মাইনে পাবো এই ভেবে কাজ না করে এমন কাজ বা অভিজ্ঞতা খোঁজা যা আপনাকে নতুন কিছু শেখাবে, বিশেষ করে কিছু দরকারি স্কিল। যেমন ধরুন বিক্রি করার ক্ষমতা, সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টিংয়ের বেসিক জ্ঞান, বিনিয়োগের নানা দিক, লোকজনকে পরিচালনা করা লিডারশিপ। কিওসাকির অর্থে এই স্কিলগুলোই আসলে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে সাহায্য করে। এটা শুধু মাইনে দিয়ে সম্ভব না। আচ্ছা, একটা উদ্যোক্তা মানসিকতা তৈরির কথা বলছেন। ঠিক তাই। আর একটা জরুরি মনস্তাত্ত্বিক দিকও আছে। উনি বলছেন টাকা পয়সার সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা দুটো আবেগ দিয়ে খুব বেশি চালিত হই, ভয় আর লোভ। ভয় আর লোভ কিভাবে? দেখুন, বেশিরভাগ মানুষ টাকা হারানোর ভয়ে কোনো ঝুঁকিই নিতে চায় না, একদম সেফ খেলতে চায়, ফলে ভালো সুযোগও হাতছাড়া হয়ে যায়। এটা তো হয়। আবার উল্টো দিকে অনেকে আছে যারা হঠাৎ বড়লোক হওয়ার লোভে পড়ে, তখন আর বিচার বুদ্ধি কাজ করে না, হয়তো শেয়ার বাজারের কোনো গুজব শুনেই সব টাকা ঢেলে দিল। হ্যাঁ, এরকমও দেখা যায়। তো কিওসাকি বলছেন এই দুটো আবেগকেই নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, না হলে আর্থিক সাফল্য পাওয়া কঠিন। কিন্তু ভয় পাওয়াটা তো স্বাভাবিক, বিশেষ করে যখন নিজের জমানো টাকা কোথাও লাগানোর প্রশ্ন আসে। এই ভয়টা কাটানোর বা আবেগ নিয়ন্ত্রণের কি কোনো টিপস দিয়েছেন উনি? উনি সরাসরি কোনো ম্যাজিক ফর্মুলা দেননি, তবে জোর দিয়েছেন জ্ঞানের ওপর, ফাইন্যান্সিয়াল এডুকেশন। আচ্ছা। ভয়টা আসে আসলে অজানা থেকে, তাই না? যখন একটা বিষয় নিয়ে যত বেশি জানবেন, বুঝবেন, ঝুঁকিগুলো বিশ্লেষণ করতে পারবেন, তখন আত্মবিশ্বাস বাড়বে, আবেগ কম কাজ করবে। জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া। একদম। আর উনি ছোট করে শুরু করতে বলেন, ভুল থেকে শিখতে বলেন, আর ঝুঁকিটা ভাগ করে দিতে বলেন, ডাইভার্সিফিকেশন। এগুলো ভয় কমাতে সাহায্য করে।
ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াটাই আসল। তাহলে সব মিলিয়ে কাদের জন্য এই বইটা পড়া সবচেয়ে জরুরি বলে আপনার মনে হয়? আমার মনে হয় যারা ওই মাস মাইনের চক্র থেকে বেরোতে চান, সত্যিকারের আর্থিক স্বাধীনতা চান, তাদের জন্য এটা খুব কাজের। আর যারা নিজের ব্যবসা শুরু করতে চান বা ধরুন বিনিয়োগের মাধ্যমে সম্পদ বাড়াতে চান, অথবা যারা ভাবেন যে শুধু চাকরি করে টাকা জমানো ছাড়া আর কি কোনো পথ নেই, মানে প্রচলিত ধারণার বাইরে যারা ভাবতে চান, তাদের জন্য বইটা একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। এটা শুধু টাকা কামানোর বই নয় তাহলে? না না, এটা তার চেয়েও বেশি। এটা অর্থ নিয়ে আমাদের মনের গভীরে বসে থাকা কিছু ধারণা, কিছু বিশ্বাসকে নাড়িয়ে দেয়, প্রশ্ন করতে শেখায়। হ্যাঁ, আপনার কথা শুনে এটাই মনে হচ্ছে। আলোচনার শেষে এটাই পরিষ্কার যে রিচ ড্যাড পুয়ার ড্যাড শুধু কিছু কৌশল শেখায় না, এটা আসলে একটা মানসিকতা বদলের কথা বলে। ঠিক, কিভাবে অর্থকে দেখতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আর সবচেয়ে বড় কথা কিভাবে শিখতে হবে, সেটাই মূল বিষয়। সারমর্ম করলে বইটা আমাদের ফিন্যান্সিয়াল আইকিউ বা আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে উৎসাহ দেয়, যেটা হয়তো আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থায় সবসময় পাওয়া যায় না। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা তোলা যায়, যা শ্রোতারা নিজেরা ভাবতে পারেন। বলুন। আমাদের স্কুল কলেজের যে শিক্ষা, সেটা কি আজকের দিনে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যথেষ্ট, নাকি রিচ ড্যাডের দেখানো পথ, মানে বাস্তব অভিজ্ঞতা, ক্রমাগত আর্থিক জ্ঞান অর্জন করা, একটু ঝুঁকি নেওয়ার সাহস, নিজের অ্যাসেট তৈরি করা, এগুলোই এখন বেশি জরুরি হয়ে পড়ছে? এই প্রশ্নটা না হয় আজকের মতো তোলাই থাকলো। বেশ ভালো প্রশ্ন, ভাবার মতো।